ভেবেছিলাম এসব নিয়ে ভিডিও করব না, কিন্তু কিছু মানুষ বলছে যে এই যুদ্ধ নাকি হওয়া উচিত না। দেখুন, যুদ্ধ কখনোই কারো পছন্দ না, কুরুক্ষেত্রও ছিল না। শ্রীকৃষ্ণ চাইলে এক মুহূর্তে থামাতে পারতেন, কিন্তু তবুও তিনি বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অধুত্যানম অধর্মসা তদা আত্মানম সৃজামিহম। অর্থাৎ যখনই ধর্মের অবক্ষয় অথবা অধর্মের উত্থান ঘটে, তখন আমি নিজে আবির্ভূত হব। পাণ্ডবরা চেয়েছিল শান্তি, দ্রৌপদীর অসম্মান, 5টি গ্রামের বিনিময়ে যুদ্ধ এড়াতে চেয়েছিল, কিন্তু অহংকারী কৌরবরা দান করেনি কিছুই। তখন কৃষ্ণ বলেছিলেন, ক্ষত্রিয়ের পক্ষে ধর্মই হলো যুদ্ধ। এই যুদ্ধ শুরু হয়েছিল ধর্ম প্রতিষ্ঠানের জন্য, আর আজও সেই ছবি ফিরে এসছে। পেহেলগামের নিরীহ রক্ত আবার প্রশ্ন তুলেছে, আমরা আর কত নীরব থাকবো? অপারেশন সিন্দুর শুধু প্রতিশোধ নয়, এটা ধর্ম রক্ষার যুদ্ধ, কুরুক্ষেত্রেরই ছায়া। হ্যাঁ, জীবন হারাবে, চোখ ভিজবে, তবুও হতো বা প্রাপ্সাসি স্বর্গম জিতবা বা ভোক্সাসে মহিম। মরে গেলে স্বর্গ, জিতলে গৌরব। এটাই ধর্মযুদ্ধ, এটাই সময় ধর্ম রক্ষার, সত্য প্রতিষ্ঠার আর ন্যায়ের পক্ষে দাঁড়াবার। তাই ইন্ডিয়ান আর্মিকে স্যালুট জানাই, এগিয়ে চলুন, আমরা পাশে আছি। জয় হিন্দ।